দর্শক, কোমরের ব্যথার রোগীদের কি ধরনের এক্সারসাইজ করবে সেটাও একটা প্রশ্ন। কোমরের ব্যথার আমি প্রথমে একটু প্রয়োজনীয়তা বলি। আসলে কোমরের ব্যথার রোগীদের এক্সারসাইজ বা ব্যায়ামের প্রয়োজনীয়তা অনেক বেশি। কোমরে যখন ব্যথা হয় আমরা রেস্ট্রিক্টেড জীবনযাপন করতে বলি, অর্থাৎ লিমিটেড জীবন, আমরা লিমিটেশন দিয়ে দিই যে আপনি এই কাজ করবেন, এইভাবে কাজ করবেন না, এই কাজ করবেন না। তো এই লিমিটেশনের কারণে হয় কি, কোমরটা যে পরিমাণ ব্যবহার হওয়ার কথা, যেভাবে ব্যবহার হবে সেভাবে হয় না, যার ফলে হয় কি কোমরের মাসলগুলো উইক হয়। অনেকে দিনের পর দিন বেল পড়তে থাকেন কিন্তু কোনো ব্যায়াম করেন না, তাতেও কিন্তু কোমরের মাসল উইক হয়ে যায় এবং একসময় কোমর নিয়ে ওঠাটা আরও বেশি কষ্ট হয়। ব্যথার চেয়ে তার পাশ ফিরা বা বসা থেকে ওঠাটা আরও বেশি কষ্টকর হয়ে যায়। কাজেই ব্যায়ামের প্রয়োজনীয়তা এখানে অনেক বেশি। তো ব্যায়াম আসলে কোমরের কোনো ফিক্সড ব্যায়াম বলা খুব মুশকিল, কারণ কোমরের সমস্যা এক একজনের এক এক রকম থাকে। বিশেষ করে আমি একটু টিপস দিতে চাই হালকা করে, সেটা হচ্ছে যে যাদের পিএলআইডি বা ডিস্ক প্রলেপস বা ডিস্ক সরে গিয়েছে, অনেকে বলেন যে জেল বের হয়ে গেছে, শুধু সেই সমস্যাটা যদি হয়, আমি একটা কথা রেস্ট্রিকশন দিব যে এটা ফরওয়ার্ড বেন্ডিং কোনো ব্যায়াম আপনারা করবেন না। আপনাদের জন্য উপদেশ হচ্ছে যে আপনারা ব্যাকওয়ার্ড বেন্ডিং অর্থাৎ পেছনে বাঁকা হয়ে যে কোনো ব্যায়াম করতে পারবেন। অনেকে জিম করতে চান বা জিম করতে পারবেন কিনা সেই প্রশ্ন থাকে। তো কাজেই আপনার কোমরে ব্যথা বা পিএলআইডি রুগী আপনি ব্যায়াম জিমও করতে পারবেন। তো আপনি যদি ফরওয়ার্ড বেন্ডিং ব্যায়াম না করে আপনি যদি জিম করেন তাতে কোনো অসুবিধা নেই, আপনি করতে পারবেন। তো কাজেই এটা একটু মাথায় রাখতে হবে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে কোমরে মেরুদণ্ডের হাড় ডিসপ্লেস হয়ে গেছে, এটাকে লিস্থেসিস বা স্পন্ডাইলোলিস্থেসিস বলা হয়। তো অনেকের হাড় সামনের দিকে ডিসপ্লেস হয়, স্লিপ করে সরে আসে, অনেকের পেছনের দিকে সরে আসে। তাহলে সামনের দিকের জন্য হবে একরকম, পেছনের দিকে হবে আরেক রকম ব্যায়াম। কাজে এটা ফিক্সড বলা খুব মুশকিল। কোমরে ব্যথার জন্য আমরা বলি যে অ্যাবডোমিনাল মাসেল স্ট্রেংথ বাড়াইতে। তাহলে অ্যাবডোমিনাল মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রেই করা যায় এবং করা উচিত। তাতে করে কোমরের ব্যথা, কোমরের উপরে প্রেশারটা কম পড়ে। তো আরেকটি বিষয় হচ্ছে যে কোমরের ব্যথা নিয়ে অনেকে প্রশ্ন করেন যে কোমরে ব্যথা আছে, সে হাঁটতে পারবে কিনা। অনেকেই হাঁটেন সকালে ব্যায়ামের উদ্দেশ্যে, তার কাজেই তার হাঁটতে পারবে কিনা। কোমরে ব্যথার রোগীদের যদি অ্যাকিউট পেইন না হয়, মানে প্রচণ্ড ব্যথার সময়ে হাঁটা বন্ধ রাখতে হবে, যে হাঁটার যে ব্যায়াম সেটা বন্ধ রাখতে হবে। আর তার যদি ক্রনিক পেইন হয় সেক্ষেত্রে কোমরে বেল্ট ব্যবহার করে আপনি হাঁটতে পারেন। এবং হাঁটার ক্ষেত্রে আপনি একটু খেয়াল করবেন, আপনি যে গতিতে হাঁটলে ব্যথা বেড়ে যায় সেই গতিটা আপনি পরিহার করবেন। আপনি তার চেয়ে একটু কম গতিতে হাঁটবেন, তাহলে কিন্তু আপনি হাঁটার, অনেকে ডায়াবেটিস আছে, কোমরে ব্যথা আছে, তো কাজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য আপনার হাঁটাটা যখন জরুরি হবে তখন আপনি এই পদ্ধতি অনুসরণ করে আপনি হাঁটবেন।